Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। এই যে আপনারা সামনে এত সুন্দর একটা ভিউ দেখতেছেন, যেখানে হালকা হালকা মিষ্টি মিষ্টি বাতাস আসতেছে এবং তার সামনে হচ্ছে এত সুন্দর একটা ভিউ নদীর মতো। তার সাথে যদি গরম গরম চাপটি এবং অনেক রকমের ভর্তা হয় তাহলে কেমন হয় বলেন। চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং শুরু থেকেই পুরোটা দেখে আসি যে এটা কোথায় এবং হচ্ছে কিভাবে গেলে আমরা এত সুন্দর একটা প্রকৃতিতে বসে এত মজাদার মজাদার ভর্তা দিয়ে চাপটি উপভোগ করতে পারবো। তো যাই হোক, বরাবরের মতো বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে একটু সামনে যেতে না যেতে 1 লিটারের মতো বাইকে হচ্ছে তেল নিয়ে নিলাম। তো এই যে ছোট্ট মেয়েটাকে যে দেখছেন, আই থিঙ্ক এটা ওর বাবার দোকান। ওর বাবা ওখানে নিচে বসে কাজ করতেছে আর সে তার বাবার হেল্প করতেছে। বিষয়টা খুব ভালো লাগলো দেখে। পরে পিচ্ছি মেয়েটা হচ্ছে 1 লিটার তেল দেওয়ার জন্য, আমি আগে পরে কখনো এভাবে দেখিনি তেল নিতে আমার হাজব্যান্ডকে। যাই হোক, এটা সেকনির সাহায্যে তেলগুলো আর কি টাঙ্কিতে দিল। তেলে কি কোনো ময়লা টয়লা থাকে কি না, যদি কোনো ছেলে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো যাই হোক, বরাবরের মতো আমার হাজব্যান্ড হচ্ছে তেলটা নিয়ে তাকে টাকাটা দিয়ে দিল। এখানে একটা জিনিস আমি সবসময় খেয়াল করি যে ছেলেদের মেবি আবেগ হচ্ছে এই বাইক। মানে বাইকটা যদি একটু মনে করেন হালকা একটু স্কেচ পড়ে বা একটু দাগ হয় বা হচ্ছে বৃষ্টিতে গেলে যদি একটু বাইকটা মনে করেন কাদামাটি হয়, আমার হাজব্যান্ড পাগল হয়ে যায়। আমার গাড়ির এই অবস্থা, আমার এটা হয়েছে ওইটা হয়েছে, মানে নানান কথা। যাই হোক, বরাবরের মতো বাসা থেকে বের হওয়ার পরে তেল নেওয়ার পরে আমরা হচ্ছে অনেক সুন্দর একটা রাস্তার মধ্যে উঠে যাই। রাস্তার আশেপাশে অনেক সুন্দর গাছগাছালি। আসলে আমরা শহরে থাকি, অলওয়েজ সবসময় খুঁজি যে হচ্ছে এরকম একটা সুন্দর এনভায়রনমেন্ট কোথায় পাওয়া যায়, যেখানে গাছ থাকবে, হালকা হালকা বাতাস থাকবে, শীতল বাতাস, যেটা উপভোগ করব। তো যাই হোক, বরাবরের মতো আমরা হচ্ছে আমাদের ডেজিগনেশনের অনেকটা কাছে। তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে হালকা পাতলা কথা বলছিলাম আর হচ্ছে সামনের দিকে আগাচ্ছিলাম। যাই হোক, ফাইনালি আমরা আমাদের যে লোকেশন সেখানে চলে আসি। তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, যেহেতু আমার বেবি অনেক ছোট, এখনও কোনো ক্যারি ব্যাগ ইউজ করি নাই, বাট সামনে করবো। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আমার বেবিটাকে নিয়ে হাঁটছে আর আমি হচ্ছে তার সাথে কথা বলতেছি, এই আয়দিন পাপা তুমি কে আছো, মানে একটু মজা করলাম। যাই হোক, তো বরাবরের মতো আয়নে খুব কান্না করছিল, মানে আমার বেবিটা। তো আমার হাজব্যান্ড হচ্ছে তাকে নিয়ে রেস করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, যাতে হচ্ছে সে কান্নাকাটি না করে। ছোট বাবু তো, ছোট মানুষ বুঝে না। তো যাই হোক, আমরা অনেক মজা করলাম, অনেক খেলাধুলা করলাম, ওইখানে রেস করলাম। তারপর আমার হাজব্যান্ডকে বললাম, আমার বেবিকে নেই, তুমি হচ্ছে খাও, যেহেতু তোমার অনেক পছন্দ। এই চাপটি ঘরটার ভিতরে অনেক রকমের ভর্তা আপনারা পাবেন, কিন্তু আমার মানে আসলে মানুষের একটা চয়েস থাকে, মানে সবসময় সবার কিন্তু সব কিছু ভালো লাগে না। তো এখানে আমরা 3-4 রকমের ভর্তা নেই, আর ভর্তা কিন্তু আনলিমিটেড, আপনি যত খেতে পারেন আর কি। তো ভর্তাটা হচ্ছে অনেক মজাদারই হয়, যেটা আর কি যার ভালো লাগে। এখানে সরিষা ভর্তা, ইলিশ ভর্তা, কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা, বাদাম ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা আপনারা পাবেন। লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার হাসনাবাদ থেকে একটু ভিতরের দিকে আসলে পানগা।